তো আল্লাহ রসুলের মেহমান হয় যারা দিন শেখে, ইলম শেখে। হিন্দুস্তানের মধ্যে একটা বুজুর্গ ছিল, যিনি প্রত্যেক দিন 1000 লোকের গরিব এতিমদের খানা খাওয়াতেন। একদিন আল্লাহর রসুল স্বপ্নতে এসে বলছে যে তুমি আল্লাহর খাওয়াচ্ছ, আমার খাওয়াবে না? তুমি আল্লাহর খাওয়াচ্ছ, আমাকে খাওয়াবে না? তখন সে পরেশান হয়ে ঘুমতে উঠে বলে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এরকম স্বপ্ন দেখলাম কি নবী বলছে কি তুমি আল্লাহর খাওয়াচ্ছ, আমাকে খাওয়াবে না? ওলামারা বললেন कि গরিবদের খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো, আর মাদ্রাসার ছেলেদেরকে, ওলামাদেরকে, তালাবাদেরকে খাওয়ানো মানে রাসূলুল্লাহকে খাওয়ানো, রাসূলুল্লাহকে খাওয়ানো। তুমি গরিবদের খাওয়াচ্ছ কিন্তু মাদ্রাসার ছেলেদের আর তালাবাদের খেয়াল করছো না। তো তারপর থেকে উনি প্রত্যেক বৃহস্পতিবার কয়েক হাজার ওলামা আর তালাবাদের দাওয়াত করতেন, প্রত্যেক বৃহস্পতিবার। এরা আল্লাহর মেহমান হয় যারা কোরআন শেখে, ইলম শেখে। আল্লাহ রসুল বলেছেন, মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, जो इल्म हासिल करने के लिए अपने घर से निकलता है वो अल्लाह के रास्ते में होता है। और इल्म अर्जन করার জন্য ঘর থেকে বার হয় ও আল্লাহর রাস্তায় থাকে। আর যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বার হয়, ফেরেশতারা, মাছেরা, পিঁপড়েরা, পাখিরা, পশুরা সবাই ওর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কত বড় মাকাম! যারা ইলম হাসিল করার জন্য ঘর থেকে বার হয়, ফেরেশতারা ওদের জন্য ডানা বিছিয়ে দেয়, ওয়েলকাম করার জন্য, স্বাগত করার জন্য। এই জন্যে আমাদেরকেও কিছু ত্যাগ করতে হবে, মা বাপকেও কিছু ত্যাগ করতে হবে। ছেলেদেরকে যদি মানুষ করতে চায় তো মা বাপকেও ত্যাগ করতে হবে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনার নাম অনেকে শুনেছি। ওনার এক মাহফিলেতে কয়েক লক্ষ ঈসাই ইসলাম কবুল করেছে। ওনার জবানের মধ্যে এত তাসির আল্লাহ দিয়েছে কি ওনাকে